গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ব্রাশ হাতে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে দেখো মা বাগানে গিয়েছিল, একটু লাউ শাক কেটে নিয়ে আসছে। মনে হচ্ছে আজকে লাউ শাক রান্না হবে। আর কালকে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো চারিধার একটু ভিজে ভিজে। আর এখানে দেখো ছেলের কয়েকটা গেঞ্জি নোংরা হয়েছিল, তো গেঞ্জিগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে আসব। আর এদিকে বৌদি ঘর মুছছে, ঘরদরটা পরিষ্কার করছে, যেহেতু সকালবেলা এই কাজগুলো তো সবার বাড়িতেই থাকে, ঘর মোছা, ঝাঁট দেওয়া, পরিষ্কার করা। তো যেদিন দেখবে বৃষ্টি হবে, গাছপালাগুলো যেন বেশি সবুজ সবুজ লাগে। তো পুকুরে যাব, পুকুর পাড় থেকে গেঞ্জিগুলো ধুয়ে মুখ ধুয়ে চলে আসব। আর এখানে দেখো একটা লেবু গাছ আছে বাগানের মধ্যেই। তো লেবু গাছটায় প্রচুর পরিমাণে লেবু হয়েছে। এই গাছটা অনেক দিনেরই পুরনো গাছ, তো প্রচুর লেবু হয়, সময়ে অসময়ে সব সময়ই লেবু থাকে। তো দেখো ভিতর দিকটায় প্রচুর পরিমাণে লেবু হয়েছে, এখনও লেবুগুলো ছোট ছোট। আর এর সাইডে এই যে কুমড়ো গাছ, লাউ গাছ এখানে সব আছে। তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তার দুদিন আগেও হয়েছিল, তো কুমড়ো ফুলগুলো দেখো খুব বড় বড় হয়েছে আর অনেক হয়েছে। তো চলো এখন পুকুরে যাই। আর পুকুরের জলটাও দেখো অনেকটা পরিমাণে বেড়ে গেছে। আর আমার ছেলে তো আগে থেকে এসে একদম রেডি, মানে জল ছাড়া, যেহেতু গ্রামে এসেছে জল ছাড়া আর কিছুই চেনে না, ওই জন্য সব সময় তিনটে বাচ্চাকে সাবধানে সাবধানে রাখতে হয়। আর ও পুকুরেই আসবে ব্রাশ করতে। তো চলো ব্রাশ করে নিই, দেখা হচ্ছে তারপরে। তো এখানে দেখো মুখ হাত ধুয়ে এসে চা বসিয়ে দিয়েছি। এখন সবাই মিলে একটু চা খাবো, কারণ আমি আবার দুধ চা ছাড়া খেতে আমার ভালো লাগে না। কিন্তু এখানে কি জানো তো, দুধ পাওয়া যাচ্ছে না। আগে যেমন বাড়ি বাড়ি গরুর চাষ ছিল, দুধ পাওয়া যেত, আর এখন সেটা নেই। আর আমুল দুধের চা আমার অতটা খেতে ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম সবাই মিলে একটু চা খাবো। আর বাবা মা সকালবেলায় চা খেয়ে নেয়, কারণ বাবা বাজারে চলে যায় চা খেয়ে, আর মা বাগানে চলে যায়। তো এখন আমি, বৌদি আর বাচ্চারা সবাই মিলে একটু চা খাবো। এই যে এখানে চা নিয়ে বসে পড়েছি, চলো চাটা খেয়ে নিই। তো এখানে দেখো চাটা খেয়ে একটু ম্যাগি বসিয়ে দিয়েছি, ছেলে আর ভাইপো ভাইজি ম্যাগি খাবে। আর এখানে দেখো বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে চলে আসছে। তো বাড়িতে অনেক কিছুই সবজি ছিল, ঝিঙে, চিচিঙ্গা, কুঁদরি, বাঁধাকপি, বেগুন এগুলো ছিল। তবু বাবাও আবার কিছু বাজার এনেছে, আর সাথে মাছও নিয়ে এসেছে। তো বাবা আজকে আমার প্রিয় মাছ এনেছে, পুঁটি মাছ, তারপরে মোরলা মাছ, তারপরে রুই মাছ। আমার এই মাছগুলো খেতে খুব ভালো লাগে। আর বাজার বলতে এখানে নিয়ে এসেছে পটল আর একটু উচ্ছে। তো বাড়িতে অনেক শোল মাছও আছে, কয়েকদিন আগে একটা পুকুর মারা হয়েছিল, তো শোল মাছ, কই মাছ আছে। তো ওগুলো আমি খাই না, আর বাচ্চারাও খেতে পছন্দ করে না, তাই বাবা আজকে এই মাছগুলো নিয়ে এসেছে। তো এখানে দেখো আমি সবজি কাটতে বসে গেছি, আর ওইদিকে যে বাবা মাছ নিয়ে আসলো, মা ওই মাছগুলো বেছে পুকুরে ধুতে নিয়ে চলে গেছে। আর আজকে রান্না হবে সব রকম সবজি দিয়ে, হবে লাউ শাকের চচ্চড়ি, আর হবে পাট শাক ভাজা, আর হবে মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল। তো পাট শাক বোধহয় বহু বছর পরে খাবো, তো পাট শাক খেতে ভালোও লাগে। আর এখানে দেখো সবজিগুলো সব কাটাকাটি করে দিচ্ছি। তো সবজিগুলো কেটে দিলে বৌদিদের একটু রান্না করতে সুবিধাই হবে, আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবজিটা কেটে রেখে আমরা সবাই মিলে সকালের টিফিনটা খেয়ে নেব।
তো তোমাদেরকে একটা কথা বলি, আমি যে বাইরে থেকে এসেছি, এসে কিন্তু সোজা আমার বাপের বাড়িতে এসেছি। শ্বশুর বাড়িতে এখনও যাওয়া হয়নি, তবে যাব 2-1 দিন পরে, অবশ্যই যাব। আমার একটা দরকার আছে, যেতে তো হবে। তাই বাচ্চা নিয়ে যাব যখন, ওই কাজটা মানে হতে এখনও দেরি আছে, তাই অপেক্ষা করছি ওটা হওয়ার সময় একবারে যাব। কারণ তোমাদের দাদা ভাই আসলে কোনো অসুবিধা হতো না। আর আমার ছেলে যে ওখানে থাকতেও চায় না, কারণ ওর খেলার সাথী কেউ থাকে না, তো ওখানে শুধু আমার শ্বশুর শাশুড়ি থাকে। আর পাড়ার সবাই বড় বড়, ওর সাথে খেলার মতো সেরকম কেউ নেই। তো ওই জন্য ওরও যেয়ে ভালো লাগে না। আর এখানে আমার ভাইপো ভাইজি আছে, ও সবসময় এখানেই আসতে চায়, তো ওখানেও যাব। আর তোমাদের দাদা ভাই আসলে তো ওখানেই যেতাম। তো আমি যেই সময়টা কাজ করতাম ও ওকে সামনে নিত। তো শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, তো ওরা ওর পেছনে অতটা দৌড়তে পারবে না, ওই জন্য এখন যাচ্ছি না। তো যাব, যাওয়ার আগে অবশ্যই দেখা করে যাব, আর তোমাদের সাথেও সব কিছু অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো, সবাই মিলে টিফিন খাওয়ার পর এখানে রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে রান্না হবে পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর পাট শাক ভাজা, আর হবে লাউ শাকের চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে। তো এখানে বড় বৌদি রান্না করছে, আর ওইদিকে ছোট বৌদি টাইম কলে জল এসেছে, জল ভরছে। আর আমি এখন যাব স্নান করতে। তো বাইরে থেকে আসা থেকে এখনও একবারও পুকুরে নামিনি। তো আজকে ভাবলাম ভাইপো ভাইজি আর আমার ছেলে সবাই মিলে পুকুরে স্নান করব। তো এখানে দেখো, স্নান করতে এসে খুব বিপদে পড়লাম এই 3টে বাচ্চার পাল্লায় পড়ে। তো জলের অবস্থা এতটাই খারাপ করে দিয়েছিল, তো আমি আর জলে থাকিনি। তো আড়াই উঠে এসে বসেছিলাম, আর ওরা 3জনায় মিলে স্নান করছিল। আর এখানে দেখো, আমার ছেলে কিন্তু খুব মজা করছে, আর সাথে ভাইপো ভাইজিও। তো জলের কালারটা দেখেই বুঝতে পারছো কী অবস্থা। তো আমি আর এইসব দেখে জলে থাকলাম না, তো উপরে উঠে চলে আসলাম। তো চলো তোমাদেরকে একজনকে দেখাই। এই দেখো, আজকে আমাদের বাড়িতে এই নতুন অতিথি এসেছে। তো ইনি একদম বাড়ির ওপরে উঠে চলে আসছে। তো আমরা ভাত টাত খেয়ে সবাই একটু রেস্ট করছিলাম, তো দেখি উনি বাইরে চড়ছে। তো আমি, আমার ছেলে আর আমার ভাইজি 3জনায় ওর পেছন পেছন ক্যামেরা নিয়ে দৌড়িয়েছি। আর ও একদম সোজা যে পুকুরে ঝাঁপ দিয়েছে। তো অনেকটাই বড়, বুড়ো একটা এসেছিল। তো আমরা স্নান করে আসতে আসতেই দেরি হয়ে গেছিলো অনেকটা। তো 3টে ছেলেকে পুকুর থেকে কিছুতেই তুলতে পারছিলাম না, তার জন্য দেরি হয়ে গেছে। আর খাওয়া দাওয়া সেরকমভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো দেখলে আমাদের নতুন অতিথিকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো বিকেলবেলা একটু রেস্ট করার পরে একটু মাঠের দিকে বেরিয়েছিলাম, কারণ সামনেই ওই যে মাঠটা আছে না, ওখানে একটা জেসিপি এসেছে, মানে যে বগলা কল মেশিনগুলো হয় না, ওগুলো এসেছে, একটা পুকুর কাটাই হবে। তো ছেলে ভাইপো ভাইজি সব আগে ছুটেছে, তো আমিও একটু পেছন পেছন যাচ্ছি যে দেখতে। আর ঝড়ও উঠেছে, মেঘও ধরেছে, তাই ভাবলাম বাচ্চাগুলোকে আনতে হবে, তো ওদের পেছন পেছন যাই। ওই দেখো 3জনাই ছুটছে মেশিনের পেছনে। তো ওই যে ওখানটায় একটা পুকুর কাটাই হবে। তো মাঠ থেকে ঘোরাঘুরি করে চলে এসেছি, আর এখন দেখো সন্ধেবেলা। আর বাপের বাড়ি আসা মানে তো পিঠে পার্বণ অবশ্যই হবে। তো আজকে একটু ওয়েদারটাও ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, যেহেতু ঝড় বৃষ্টি একটু হয়েছে, তাই জন্য এই যে এখন পিঠে বানানো হবে। আর আজকে বানানো হবে সরু চাকলি পিঠে, আর হবে পাটিসাপটা পিঠে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। তো আজকের মতো এখানেই টাটা।